আজকের কেকের ভিডিওটার মধ্যে কিন্তু শুধু ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একদম সিম্পলভাবে একটা খুব সুন্দর কেক ডিজাইন করা যায়। ফিনিশিংটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আমি নিচে দেখো ইয়েলো কালার দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি। জাস্ট একটা নোজেল ইউজ করেছি শুধু। আমি এখানে একটু বড় সাইজের রোজ নোজেল ইউজ করেছি। আর তোমরা চাইলে যদি মনে করো যে ফ্লাওয়ারগুলো আরেকটু ছোট বানাবে তাহলে একটু ছোট সাইজের রোজ নোজেল ইউজ করে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি রোজ নোজেলের সাহায্যে আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে দিচ্ছি। আর কীভাবে বানাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমি পুরোটার মধ্যে বানিয়ে দেবো, সাইডেও কিন্তু আমি বানিয়ে দেবো, বর্ডারটার মধ্যেও আমি এভাবে ফ্লাওয়ারগুলো বানিয়ে দেবো। দেখতে অনেকটাই সুন্দর লাগে এই ফ্লাওয়ারগুলো। আমাকে বলেছিল যে কেকটা ডিজাইন না করলেও চলবে, একদম সিম্পল ডিজাইন দেওয়ার জন্য, একদম ক্রিম কম ইউজ করার জন্য। তো আমি একদম ক্রিম কম ইউজ করে দিয়েছি, যেভাবে বলে সেভাবে তো বানিয়ে দিতে হবেই। তো এখন দেখো ইয়েলো কালার দিয়ে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমি চলে এলাম পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখো একদম সিম্পল, খুব সুন্দর ভাবে কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। কিছু সুগার বল দিয়ে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করবো। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।